সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং পাশাপাশি বলেছেন চলমান মৌসুমী বৃষ্টি ও বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষা অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে। মানে দিন শেষে এত ঘোলাটে হওয়ার পরে তারা এই সিদ্ধান্তে গেলেন। কোনো কারণে কি আসলে যারাই ক্ষমতায় যান তারা কি মানুষের কষ্ট বুঝতে একটু দেরি হয় কিনা, মানে বিলম্ব হয় কিনা? এটা হতে পারে, এটা হওয়া যে খুব অস্বাভাবিক কিছু তাই সেটা না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন যে এই সিদ্ধান্ত যেটা, এই সিদ্ধান্তের একটা অংশ রাজনৈতিক পলিটিক্যাল, আরেকটা হচ্ছে কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্য দিয়ে সিদ্ধান্তটা হয়। সো আমি নিশ্চিত যে উনি এই যে পরীক্ষাটা হবে এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে অফকোর্স উনি ওনার মন্ত্রণালয়ের সচিব বা তাদের সাথে কথা বলেছেন এবং অ্যাজ এ রেজাল্ট তারা সবাই বলেছে পারবে, পরীক্ষা দিতে পারবে। এবং হ্যাঁ, শুধু পারবে না, আমার ধারণা তারা যে জায়গাটা থেকে এই কথাটা বলেছেন সেটা হচ্ছে যে একটা পরীক্ষা পেছালে যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল তাদের ফেস করতে হবে, যে মানে আপনার তো প্রশ্নপত্র আবারও প্রণয়ন করতে হবে, আবারও হচ্ছে গিয়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে ইনভলভ করতে হবে, তারা সেই হ্যাসেলটা নিতে না চেয়ে তারা এই যে ঝামেলাটা, পুরো কষ্টটা তারা ঠেলে দিয়েছেন হচ্ছে শিক্ষার্থীদের হাতে। রাষ্ট্রের যে দায়িত্বটা ছিল যে একটা হিউম্যান একটা পার্সপেক্টিভ নেওয়া, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের মধ্য দিয়ে যখন থাকে, মানে আমরা যেটাকে বলি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট, যখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটে পরিণত হয় তখন হচ্ছে গিয়ে এই মানবিক যেই গুণটা বা মানবিক যে ফিলিংসটা সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের মধ্যে থাকে না। এইটা একদিকে যেমন ক্ষমতায় যাওয়ার যে প্রাইস সেটা একটা, আরেকটা যেটা বললাম যে ক্ষমতায় যেয়ে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কতখানি ডেমোক্রেটিক প্রিন্সিপালকে ধারণ করবেন, কতখানি হচ্ছে আপনি জবাবদিহিতাকে ধারণ করবেন, আর কতখানি হচ্ছে কি আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে নির্ভর করবেন কমপ্লিটলি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার মানে অবস্থানটা কোথায় আসবে। আমি একটু আরেকটা জিনিস যেটার ব্যাপারে একটু বলতে চাই, যে জেনজি নিয়ে আমরা কথা বলছিলাম। আমার মনে হয় যেটা যে ভবিষ্যতে, কারণ এইটা একটা লার্নিং যেটা আমরা দেখেছি এর আগের জুলাই গণ অভ্যুত্থানের সময়ও, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা সরকারেরই কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে বোঝা দরকার। যে আপনি দেখেন যে এই জেনারেশনাল ভ্যালু যেইটা, আমরা তো জেনারেশনকে বিভিন্ন ভাগে ভাগ করি। আমরা একটা জেনারেশন ছিল যাদেরকে আমরা বুমার বলতাম, দেন হচ্ছে গিয়ে জেন এক্স বা ল্যাচকি কিড বলা হয়, তারপরে হচ্ছে গিয়ে জেন ওয়াই বা মিলেনিয়াল, তারপরে তো আমরা জেন জিতে আসলাম। যেটা হয় যে পুরো পৃথিবীতে এই যে জেনারেশনগুলোর উদ্ভব হয় এদের কিছু কমন ফ্যাক্টর থাকে। যখন আপনি গ্লোবালি যখন হচ্ছে কি আপনার যখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, সোশ্যাল মিডিয়ার বিস্তার হবে, সেটার একটা ইম্প্যাক্ট তো গ্লোবালি সব জায়গায় পড়ে। আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশের তো হিস্টোরিক্যাল পলিটিক্যাল একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতার একটা রিফ্লেকশন হচ্ছে গিয়ে সেই জেনারেশন, যে নতুন জেনারেশন আসে সেটার মধ্যে পড়ে। এখন আমাদের যে জেনজি, তাদের মধ্যে আপনি কয়েকটা জিনিস দেখবেন। সোশ্যাল মিডিয়ার কারণে বা সোশ্যাল মিডিয়ার দ্রুত ব্যবহারের কারণে একটা অ্যাটেনশন স্প্যানটা খুব শর্ট, এরকম একটা জিনিস। রিয়াকশনের যেটা কথা বলা হলো সেইটা। আরেকটা যেটা ঘটেছে আমাদের এই জেনজির, আপনি যেটা বলছিলেন যে সড়ক পরিবহন আন্দোলন, পরবর্তীতে গণ অভ্যুত্থান, এতে অংশগ্রহণ, তাদের দুইটা খুব স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে তারা অথরিটিকে সম্মান করা, এই যে যেটা আমাদের মধ্যে খুব প্রকট উপায় ছিল, সেই জিনিসটা থেকে তারা অনেকাংশে মুক্ত। অথরিটিকে তারা দেখবে হচ্ছে অথরিটির অ্যাকশন হিসেবে, মানে একজন মন্ত্রী শুধুমাত্র মন্ত্রী বলে বা তার পজিশনের জন্য, বা একজন শিক্ষক তার শুধুমাত্র শিক্ষক বলে তার সেই পজিশনের জন্য তার প্রতি অবিডিয়েন্স দেখানোটা, তার চাইতে তার অ্যাকশনটাকে কনসিডার করাটা, এইটা এই জেনারেশনের একটা কাইন্ড অফ একটা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, তাদের মধ্যে স্কেপটিসিজমটা প্রচণ্ড। স্কেপটিসিজম একটা কারণ আছে, তারা 2018-তে তখনকার যে সরকার ছিল তার উপরে নির্ভর করে দেখেছে সেই সরকার কীভাবে তাদের সাথে বিট্রে করেছে, সড়ক পরিবহন আন্দোলনের ক্ষেত্রে দেখেছে। এইভাবে তারা সবসময় অথরিটি ফিগারকে দেখেছে হচ্ছে বিট্রিয়ালের জায়গাটায়। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, মন্ত্রী যখন কোনো কথাবার্তা বলেন, মন্ত্রী যখন কোনো স্টেটমেন্ট দেন, তখন কিন্তু তারা ওই দুইটা লেন্স থেকে, এক রেসপেক্ট যেটা সেই মানে মন্ত্রী বলেছেন তাই এটাকে রেসপেক্ট করতে হবে এরকম কোনো একটা জায়গা, আর দুই হচ্ছে স্কেপটিসিজম একটা থাকে যে ওনারা এটা করবেন কিনা। সেই জায়গাটা এসে যখন হচ্ছে গিয়ে আপনি ফার্মের মুরগির মতো শব্দ ব্যবহার করবেন, যখন হচ্ছে গিয়ে আপনি এই জেনারেশন বুঝতে পারছে যে তার যে ক্রাইসিসটা সেটাকে আপনি রিয়েলাইজ করতে পারছেন না, তখন তার একটা দ্রুত রিয়াকশন, যেটা আমরা যে বললাম যে রিয়াকশনারি, এই তিনটা বৈশিষ্ট্য একসাথে হচ্ছে গিয়ে কাজ করছে। সো সরকার যে পদক্ষেপটা আজকে নিয়েছে, উইচ ইজ গুড, যে এই যে অ্যাকনলেজ করা, ভুল স্বীকার করা, কিন্তু এইটা মাথায় রাখা উচিত যে এই ধরনের ঘটনা, এই যে আমি যেটা বললাম যে জেনারেশনাল ক্যারেক্টারিস্টিক্স যেটা,
এটা কিন্তু হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে না, ভবিষ্যতে এটা আবার ফেরত আসবে। সো ভবিষ্যতে যখন হচ্ছে গিয়ে পলিসি মেকাররা, সরকারি সেটা যখন ডিল করবেন মানুষের সাথে, মানুষ রিলেটেড ক্রাইসিসগুলো বা পলিসিগুলো নিয়ে যখন চিন্তা করবেন, তখন এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে চিন্তা করতে হবে যে আমি এক্স্যাক্টলি কী স্টেটমেন্ট দিব, আমি এক্স্যাক্টলি কীভাবে ডিল করব, আমি কোন জায়গাটায় ফোকাস করব। যদি সেটা করতে তারা ভুল করেন তাহলে তার কনসিকুয়েন্স কিন্তু বারবার ফেস করতে হবে, এবং এটা একসময় বিস্ফোরণের মতো জায়গায় যাওয়াটা যে খুব অস্বাভাবিক ঘটনা সেটাও না। তার মানে কি যে জুলাই আন্দোলন, আন্দোলন না বলি অভ্যুত্থান বা এত বড় পরিবর্তনের পরও ওই বোধোদয়টা এখন পর্যন্ত আমাদের যারা শীর্ষে রয়েছেন তাদের হয়নি? দেখুন, এইটা তো এই বোধোদয়টা আপনি হঠাৎ করে পুরোপুরি এক্সপেক্ট করতে পারেন না, কারণ এটার জন্য একই সাথে হচ্ছে কি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের বাইরেও যে স্টেট স্ট্রাকচারে যেই চেঞ্জগুলো, আমি যেটা বললাম যে আপনি যদি আপনার ডিসিশন নেওয়ার সময় আপনি কার কাছ থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন, সেই ইনফরমেশনগুলো আপনি যাচাই বাছাই করছেন কিনা, যেটা বললাম যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটের উপরে যদি আপনি ডিপেন্ড করে থাকেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেই সুবিধা বা অসুবিধা সেইটাকে বিবেচনা নিয়েই যদি আপনি ডিসিশন নেন, তাহলে কিন্তু হচ্ছে কি এই সংকটগুলো ক্রাইসিসটা বাড়তেই আপনার থাকে। হচ্ছে গিয়ে চোখে পড়বে না।